ছোট্ট এক শহর, নাম তেমন বড় নয়, কিন্তু চারদিক জুড়ে শান্তি। নদীর ধারে এক পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে শত বছর ধরে। সেই গাছটার নিচেই প্রতিদিন বিকালে দেখা করত অরুণ আর মীরা। শৈশব থেকেই ওরা দুজন ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। স্কুল থেকে ফিরে দুজনেই আড্ডা দিত এই বটগাছের তলায়। হাসি, রাগ, মান, অভিমান আর ছোট ছোট স্বপ্ন সবই জমে উঠত এই গাছের তলায়। ধীরে ধীরে দুজনেই বড় হতে শুরু করল, আর তাদের এই বন্ধুত্ব কখন যে এক অন্য ধরনের অনুভূতিতে পরিণত হতে শুরু করলো তারা দুজনেই টের পেল। একদিন মীরা হঠাৎ জিজ্ঞেস করল, অরুণ, যদি আমি অনেক দূর কোথাও চলে যাই, তুই কি আমায় মনে রাখবি? অরুণ একটু চুপ করে থেকে বলল, মনে রাখবো? আমি তোকে ভুলবো কি করে? তুই তো আমার নিঃশ্বাসের মধ্যে আছিস। মীরা চোখ বুজে চুপ করে রইল। তখন অরুণ বুঝেছিল মীরাও হয়তো তাকেই ভালোবাসে, কিন্তু দুজন দুজনকে কোনোভাবে বলতে পারে না। কিন্তু এই সুখ যেন বেশি দিন স্থায়ী হলো না। মীরার বাবা একদিন জানালেন শহরের এক ধনী ব্যবসায়ীর ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। মীরা প্রতিবাদ করেছিল, কেঁদেছিল, কিন্তু সে কথা শোনার মতন কেউ ছিল না। যে অরুণ খবরটা শুনে স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতরটা যেন হাহাকার করতে শুরু করল। তবুও মীরা কিছু বলতে পারল না। বিয়ের আগের রাতে চারদিক নিস্তব্ধতা। চাঁদের আলোয় ঢাকা অন্ধকার গলিতে মীরা এসে দাঁড়ালো। তারপর একটু এগিয়ে সেই বটগাছের তলায় এলো। অরুণ তখন অপেক্ষা করছিল, মনে আশা নেই, হয়তো কোনো আশ্চর্য হবে, কেউ এসে বলবে সব কিছু ভেস্তে গেছে। মীরা ওর সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে এসেছে, এসে অরুণের সাথেই থাকবে। মীরা এসে দাঁড়ালো তার সামনে, চোখে জল, হাতে কাঁপন ধরেছে, কিন্তু সেই কাঁপনের মধ্যেও ওর হাতে একটা কাগজ। তার মুখ দিয়ে বেরিয়ে এসলো, অরুণ, কিছুই আমার হাতে নেই, এই চিঠিটা রাখিস, হয়তো তোর জন্য আমার শেষ উপহার। অরুণ কাগজটা নিল, কিছু বলতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গিয়েছিল। শুধু ফিসফিস করে বলল, তুই কি আমায় একটুও ভালোবাসিস না মীরা? মীরা কাঁদতে কাঁদতে উত্তর দিল, ভালোবাসি না? যদি ভালোই না বাসতাম তাহলে কি আমি আজ এই রাতে আসতাম? আমি তোকে ভালোবাসি অরুণ, এই জীবনে যেমনটা কাউকে ভালোবাসিনি, কিন্তু এই জন্মে ভাগ্য আমাদের একসঙ্গে হতে দিল না। সে এক মুহূর্ত থেমে গেল, ভাঙা কণ্ঠে ফিসফিস করে বলল, আরেক জন্মে থাকলে আমি তোকেই খুঁজে নেব। তারপর চোখ বুঝে চুপচাপ ওখান দিয়ে বেরিয়ে গেল। অরুণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, হাতে সেই ভাঁজ করা চিঠি। কয়েক বছর কেটে গেল। অরুণ আর বিয়ে করেনি। সে শিক্ষিত হয়েছে, বাচ্চাদের পড়িয়েছে, কবিতা, গল্প, সব কিছু। যখন প্রেম বা প্রতিশ্রুতির কথা বলতো, তার চোখে একটা অচেনা কষ্ট জমে উঠত। প্রতিদিন সন্ধ্যায় যখন আকাশে লাল আলো মিশে আসে, অরুণ এখনো সেই বটগাছের তলায় গিয়ে বসে, একাই বসে। ধীরে ধীরে পড়ে সেই হলুদ হওয়া পুরনো চিঠিটা। চিঠিতে লেখা ছিল মাত্র কয়েকটা লাইন, অরুণ, ভালোবাসা মরে না, যদি আরেক জীবন পাই আমি প্রথমেই তোমাকে খুঁজে নেব। অরুণ চোখ বুজে হাসে,
তারপর আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, মীরা, আমি এখানেই আছি। পরের জন্মে তুই এলেই আমাকে খুঁজে পাবি, দেখবি কোনো কষ্ট হবে না।